সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। আজকের আবহাওয়াটা বেশ অনেকদিন পর গরম, তারপরে মেঘলা, তারপরে কিন্তু বেশ একটা নাতিশীতোষ্ণ ওয়েদার, তাই না? সারাটা দিনই খুব একটা যে গরম ছিল তা নয়, খুব যে অসহ্য গরম ছিল তাও নয়, খুব একটা বেশ মনোরম একটা আবহাওয়া ছিল আজকে, বিশেষ করে অন্তত সন্ধ্যের পর। চলো শুরু করি। আগামীকাল 1 মাস রোজার পর কালকে ঈদের দিন, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কাছে সবথেকে বড় উৎসবের দিন। চলুন শুরু করি সেদিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া, এবং বিশেষ করে পুরো ভারতবাসীর জন্যই ছুটির দিন কালকে। যদি আমার নয়, আমার চেম্বার আছে, যেতেই হবে। চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে ছুটির দিনে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল সকালের দিকে আকাশ থাকবে কিছুটা মেঘলা, কোনো কোনো জায়গায় কিছুটা কুয়াশাচ্ছন্ন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে, এবং যত দুপুর হবে তত কিন্তু কিছুটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি বা ঘর্মাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু যে গরম ছিল সেই প্রভাব আপাতত এখন পড়ার সম্ভাবনা আপাতত 3-4 দিনে নেই, কিন্তু হালকা গরমের অনুভূতি কিন্তু পাবেন দুপুরের পর, অর্থাৎ দুপুরবেলায় অন্তত 11টা-11:30টার পর থেকে বিকেল 4টা-4:30 পর্যন্ত। যদি বিকেলের দিকে কালকে বিক্ষিপ্ত হবে, কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ যেটা বলছি এখনও বলবো যে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য কালকে বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা হলেও হতে পারে, তবে সেটা খুবই সাময়িক জায়গায়, ছোটো জায়গায়, এবং খুবই সাময়িকভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কোনো কোনো এলাকায়। তবে বিকেল হওয়ার পর থেকে যত সন্ধে পড়বে তত কিন্তু একটা বেশ ঠান্ডা আবহাওয়া ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা কিন্তু খুব একটা যে বেশি হবে তা নয়, তাপমাত্রা ঘোরাফেরা করবে কালকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 32-33 ডিগ্রি কাছাকাছি, কলকাতায় ঘোরাফেরা করবে 30-31 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে 20 ডিগ্রির নিচে, ফলে ঠান্ডার একটা অনুভূতি কিন্তু ফিরে আসবে সন্ধ্যের পর থেকে ভোর রাত পর্যন্ত। তবে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো এলাকায় তৈরি হলেও হতে পারে। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ শুক্রবার দিন কিন্তু আবহাওয়ার খুব একটা যে পরিবর্তন হবে তা নয়, এত আবহাওয়া থাকবে একদমই মনোরম আবহাওয়া। দুপুরের দিকে হালকা গরম থাকলেও বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও আবহাওয়া থাকবে একদম মনোরম শুক্রবার দিন। শনিবার দিন থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে শুরু করবে। তাপমাত্রা খুব একটা যে পরিবর্তন হবে তা নয়, সামান্য তাপমাত্রা বাড়বে দুপুরের দিকে। কিন্তু রবিবার পয়লা বৈশাখ যবে ক্যালেন্ডারের পাতাটা ঠিক উল্টে পুরোনো ক্যালেন্ডারটা ফেলে দিয়ে নতুন ক্যালেন্ডার নেবেন, অর্থাৎ বৈশাখ মাস পড়বে, তবে থেকে কিন্তু আবারও গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ যেটুকু দেখতে পাচ্ছি, রবিবারের পর থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে আরও সেই 42-44 ডিগ্রি কাছাকাছি পৌঁছে দিয়ে চলেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৈশাখ মাসের প্রথম সপ্তাহে। ফলে আবারও কিন্তু বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গরমের পরিস্থিতি, অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে। যদিও আগামী 3-4 দিন কিন্তু বেশ মনোরম আবহাওয়া থাকবে, অন্তত রবিবার পর্যন্ত। আজকের মতো চললাম, সবাই মজা করুন, কালকের দিন ছুটির দিন, সবাই যে যার মতো করে কাটান। আমার চেম্বার আছে, আমাকে যেতেই হবে। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।